আজকে আমরা আলোচনা করব যারা একদম নতুন শুধু হারমোনিয়াম বাজিয়ে গান করো তারা কিভাবে উইদাউট নোটেশন যে কোনো গান সহজে তুলে ফেলতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং ক্লাস, কারণ আজকে আমরা এই ক্লাসে শিখব যে কিভাবে তোমরা হারমোনিয়ামের সাহায্যে যে কোনো গান নোটেশনে তুলে ফেলতে পারো এবং কোনো গানের নিখুঁত স্বরলিপি তোমরা কি করে বের করতে পারবে সেটাও কিন্তু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তাই ক্লাস হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখো এবং আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি শেষ অবধি যদি মন দিয়ে দেখো তাহলে আজকেই তোমরা যে কোনো গানের একটা নতুন নোটেশন বা হারমোনিয়াম বাজিয়ে সেই গানটা অবশ্যই তুলে ফেলতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার ক্লাসে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে চলুন সরাসরি যাই আজকের টপিকে। আজকে আমরা আলোচনা করছি হারমোনিয়ামের সাহায্যে কী করে যে কোনো নতুন গান আমরা উইদাউট নোটেশন অর্থাৎ স্বরলিপি ছাড়াই তুলব। তো এক্ষেত্রে যখন আমি আগে যা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব তখন আমি দুটো ক্যাটাগরিতে এখানে স্টুডেন্টকে ভাগ করছি। প্রথম ক্যাটাগরি যারা হারমোনিয়াম খুব ভালো বাজাতে পারে এবং তার সাথে সাথে তানপুরার সাথেও গাইতে পারে, এবং আরেকটি ক্যাটাগরি যারা হারমোনিয়াম তো খুব ভালো বাজাতে পারে কিন্তু তানপুরায় গাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ তানপুরায় সুরে তারা গাইতে পারে না। এই দুই ক্যাটাগরিকেই আজকে আমরা দেখব যে কিভাবে তারা হারমোনিয়ামের সাহায্যে যে কোনো গানকে তুলে ফেলতে পারবে। তো প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমি বাদ রাখছি, আমি আসছি দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ যারা এই হারমোনিয়ামের সাহায্যে শুধুমাত্র গানটাকে গাইতে পারে। তো এক্ষেত্রে প্রথম কিছু স্টেপ রয়েছে, আমি সেই স্টেপগুলো আপনাদের সাথে এবার আলোচনা করছি। প্রথম হচ্ছে যে আপনি তানপুরার সাথে গাইতে পারেন না কিন্তু আপনি হারমোনিয়ামটা খুব ভালো বাজাতে পারেন। হ্যাঁ, শর্ত এখানেই যে আপনি এখানে হারমোনিয়ামটা বেশ ভালো বাজাতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো নোটেশন দেখে সহজেই কোনো গান তুলে ফেলতে পারেন। আপনাকে কোনো গান নোটেশন ফেলে দিলেই আপনি নিজে নিজে তুলে নিতে পারেন, কারো হেল্প আপনার লাগে না। প্রশ্ন আসতে পারে, না আমি তো নিজে নিজে নোটেশন দেখে হারমোনিয়ামে বাজিয়ে গান তুলতে পারি না, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। আগে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে আপনাকে একটু হলেও এক্সপার্ট হতে হবে। তো সব থেকে সহজ আছে হারমোনিয়ামের সাথে কিন্তু সহজে আপনি গলা মিলিয়েই নিতে পারেন। তাই প্রথমে হারমোনিয়ামটাকে ভালো করে রপ্ত করুন, যে কোনো নোটেশন দেখে সহজে গান তুলে ফেলার অভ্যেস অর্জন করুন এবং কোনো নোটেশন দেখে গান তোলার সময় কারো হেল্প ছাড়াই সেটা আগে তোলার চেষ্টা করুন। যদি আপনি এটা পেরে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি এই ক্যাটাগরিতে অলরেডি চলে এসেছেন, তাহলে আপনার অলরেডি 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি স্টেপগুলো যেগুলো আমি আজকে বলবো সেগুলোকে ফলো করলেই আপনি সহজেই যে কোনো গান তুলে ফেলতে পারবেন। তাহলে চলুন প্রথম বলি স্টেপ নাম্বার 1। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে সহজ কোনো গান একটা বাছা। সহজ গান কেন বাজবো, কেন আমি আমার পছন্দ মতন গান নিতে পারবো না? তার কারণ হচ্ছে যে গানে হয়তো বেশি মুরকির কাজ রয়েছে, যে গানে হয়তো বেশি তান সরগম আলাপ রয়েছে, সেই গানের সুর ধরা একটু ডিফিকাল্ট হবে আপনার প্রথম হারমোনিয়ামে গান তোলার ক্ষেত্রে। তাই সেই গানই বাছুন যে গানের সুর ভীষণ আপনার পরিচিত এবং যার স্বরগুলো ভীষণ স্ট্রেট, এবং সেই গানটিকে প্রথমে বহুবার শুনে ফেলুন। যতই আপনার শোনা গান হোক তবুও কিন্তু আপনি বহুবার আপনাকে গানটা শুনে ফেলতে হবে। তাহলে আমাদের স্টেপ নাম্বার 1-এর কাজ হলো একটি সহজ গান চয়ন করা যার স্বরলিপি খুব সোজা হবে, এবং দ্বিতীয় হচ্ছে সেই গানটিকে বারবার শুনে ফেলা। এই কাজ দুটো যখন আপনি করবেন এবং আপনি যখন গানটি শুনবেন তখন কী কী সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে? যখন শুনবেন তখন শিক্ষার্থী হিসাবে শুনুন। এমন নয় যে আপনি এই সময় অন্য কোনো কাজ করছেন, হয়তো দেখা যাচ্ছে আপনি রান্না করছেন বা হয়তো দেখা যাচ্ছে আপনি ঘরের কোনো কাজ করছেন, তখন আপনি গানটা শুনছেন, একদম কিন্তু সেটা নয়। যখন সেই গানটি শুনবেন তখন চুপচাপ নিজের স্থানে শুনুন, যেন আপনি গানটা তুলছেন বা ভালো করে প্রত্যেকটা গানের সুরকে পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য করছেন এবং চোখ বন্ধ করে ভালো করে সুরটাকে মন দিয়ে শুনুন। ধরে নিচ্ছি আপনার প্রথম কাজ কমপ্লিট, অর্থাৎ স্টেপ 1 আপনি কমপ্লিট করে ফেলেছেন। এবার আসছি স্টেপ নাম্বার 2-তে, অর্থাৎ এবার আপনাকে হারমোনিয়ামের সামনে বসতে হবে এবং গানটির সুরটাকে বুঝতে হবে যে তার নোটটি শুরু হয়েছে কোথা থেকে। তো আমি এক্সাম্পলের জন্য একটি সহজ গান বাজছি যেটা আপনাদের প্রত্যেকের শোনা। তাহলে প্রথমে চলুন গানটিকে আমরা শুনে নিই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া,
তাহলে গানটার সুরটা যাচ্ছে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, কিচ্ছু চাইনি আমি কিচ্ছু। এই যে নোটটা, এটাকে আগে আমরা করে আগে সুরটাকে বুঝবো। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা বা আ করে প্রথম যেটা শুরু হচ্ছে সেটাকে আমরা বুঝবো। তো তো এইবার আমরা মিলিয়ে দেখব যে হারমোনিয়ামের সাথে আমাদের এটা কোন রিডটা আমাদের মিলছে। কিচ্ছু চাইনি আমি। তো এখানে আমি গানটা স্টপ করলাম। ফার্স্ট নোট আমার এটা আসছে আ আ। তাহলে আমরা এবার হারমোনিয়ামের সাথে মিলিয়ে দেখব যে আমাদের কোন নোটটা যাচ্ছে। তো আপনি হয়তো নানা রকম রিপ্লেস করবেন, আমি ধরে নিচ্ছি আপনার কোনো অভিজ্ঞতা নেই সুর বোঝার, তাহলে আপনার কাছে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে আমরা দেখছি যে পার্টিকুলার এই নোটটি অর্থাৎ ই স্কেল ই থেকে এটা শুরু হচ্ছে। তো এবার আমি দেখছি পরের আমার ধাপ কি যায়। কিচ্ছু চাইনি আমি কিচ্ছু চাইনি, আমার সুরটা উপর দিকে উঠছে, তাহলে আমরা কি করব, কিচ্ছু চাইনি, এটাই আসছে। যদি মনে হয় যে না অন্য কোনো নোট হতে পারে, আপনি বাজিয়ে দেখে নিতে পারেন। কিচ্ছু চাই, যাচ্ছে না, এটাই যাচ্ছে। তাহলে কিচ্ছু চাইনি আমি, এই আমি এটা কি করে যাচ্ছে, কিচ্ছু চাইনি আমি। যদি মনে হয় অন্য কোনো, আপনার কানই আপনাকে বলে দেবে যে এটা পারফেক্ট নোটে লাগছে না, অর্থাৎ যেটা আপনি শুনছেন সেটা বাজানো হচ্ছে না। তো এইভাবে একটা একটা করে আপনাকে সুর, একটা একটা গানের কথাকে আগে আপনাকে বাজিয়ে তুলতে হবে। তাহলে দেখুন এটা এরকম যাচ্ছে, কিচ্ছু চাইনি আমি আজীবন আজীবন। এবার যাচ্ছে না, এটা যাচ্ছে। তাহলে আজীবন ভালোবাসা, কোনটা যাচ্ছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ভালোবাসা ভালোবাসা, তাহলে ছাড়া ছাড়া, এটা যাবে না, ছাড়া এটা যাবে, ছাড়া এটাও যাবে না। তাহলে আপনি দেখতে পেলেন যে আপনি যদি সুরের সাথে বাজিয়ে করছেন তাহলে কীরকম আসছে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ঠিক এইভাবে প্রত্যেকটা লাইন আপনাকে ধরে ধরে কিন্তু ওঠাতে হবে। এটা হচ্ছে তার পরের। এবং আপনি এত দূর যখন করে ফেলতে পেরেছেন তো অলরেডি আপনি 90% কিন্তু অ্যাচিভ করেই ফেলেছেন। আপনার মনে হবে 90% কেন, আমি তো পুরো গান তুলেই ফেললাম, এভাবে 100% কেন নয়। এইবারই প্রশ্ন আসছে সেই 1 নম্বর ক্যাটাগরির, যারা তানপুরায় গাইতে পারেন। কারণটা এবার বোঝাই। এই যে আপনি নোটটা ই নোট থেকে গানটা শুরু হলো, আপনি দেখলেন অরিজিনালের সাথে এটা পার্টিকুলার একদম ই থেকেই যাচ্ছে, গানটা শুরু হচ্ছে ই নোট থেকে। তো এবার আপনার মনে হতে পারে যে ই নোটটা কারোর জন্য গা, কারোর জন্য করিমা, কারোর জন্য পা, কারণ এটা আপনার ডিপেন্ড করছে আপনার সা কোনটা। আমি বুঝিয়ে বলি। আমরা দেখলাম যে গানটা শুরু হচ্ছে আমার এই নোট থেকে, তাহলে এটা যদি আমি বি ফ্ল্যাট আমার সা হয় তাহলে এটা তীব্র মা হয়, যদি জি শার্প আমার সা হয় তাহলে এইটা আমার কোমল ধা হয়। তো এই হিসাবে কিন্তু প্রত্যেকটা নোটের ক্ষেত্রে আপনার স্বরলিপি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বি ফ্ল্যাট করেন সেই হিসাবে আপনার এক নোটেশন করবেন, আপনার যদি মনে হয় আপনার বন্ধু এটা জি শার্পে করে, আপনার নোটেশন দেখে কিন্তু সে আর গাইতে পারবে না, কারণ তার সেক্ষেত্রে পুরো স্কেলটাই চেঞ্জ হয়ে যাবে। তো এবার আপনার মনে হতে পারে তাহলে কি বিভিন্ন গানের ক্ষেত্রে বিভিন্ন স্বরলিপি আলাদা আলাদা করে তৈরি করতে হবে, নাকি প্রত্যেকটা গানের ক্ষেত্রে স্বরলিপি একটাই হয়? তো এর উত্তর হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ হ্যাঁ, প্রত্যেকটা গানের ক্ষেত্রে স্বরলিপি কিন্তু একটাই হয়, অ্যাকর্ডিং টু পিচ, অ্যাকর্ডিং টু স্কেল। সেটা সুর কখনো নেমে যায়, কখনো উঠে যায়, অর্থাৎ আমি কোন পিচে গান করছি সেটার উপর ডিপেন্ড করে হয়।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ই মেজর থেকে যে গানটি উঠছে কিচ্ছু চাইনি আমি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ই থেকে শুরু হলেও সেটা সরগমের সা, না পা, না মা, না ধা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই এবার আপনার প্রয়োজন পড়বে একটু তানপুরায় গাওয়ার অভ্যেস করা। কারণ তানপুরায় গাইলে পরে আমাদের প্রত্যেকটা নোটের একটা যে স্কেল, একটা যে পিচ, তার আবহ, সেটা আমাদের ব্রেনে, আমাদের কানে ফিট হয়। অর্থাৎ তানপুরায় গাইলে পরে প্রত্যেকটা কর্ডস শুনে সেই কর্ডসের সা আমরা বুঝে নিতে পারি। এটাই হচ্ছে বেনিফিট এবং এটাই হচ্ছে এর বিউটি, এবং এই জন্যই প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বলি যে তানপুরায় গাওয়াটা বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে এটা। তো দেখুন, এবার আমি ধরে নিচ্ছি যে আপনি ক্যাটাগরি 1-এ পড়ছেন, অর্থাৎ আপনার তানপুরায় গাওয়ার অভ্যেস আছে, আপনি খুব নির্ভুলভাবে সুরগুলোকে লাগিয়ে দিতে পারেন, সুরকে চিনে নিতে পারেন। তাহলে এবার অরিজিনাল নোটেশনটা বের করবেন কীভাবে, সেটা চলুন বের করি। তাহলে আবার আমরা চলে যাচ্ছি, গানটার একটু শুনছি, অর্থাৎ গানটা আমরা শুরুর থেকে শুনছি না, গানটার একদম আগে যে প্রিলিউড রয়েছে সেখান থেকে আমরা শুনছি। দেখুন এখান থেকে না কিচ্ছু চাইনি, এখান থেকে আমার শুরু হয়েছিল, কিন্তু এটা সা নয়, এটা সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই সেন্সটা একমাত্র আপনাকে তানপুরায় দিতে পারে। তাহলে এই যে সা, তাহলে এটা আমি কোন স্কেল থেকে সাটা বলছি সেটা একবার চলুন মিলাই। এবং এটা আমরা সি থেকে বলছি। আপনার মনে হলে আপনি একবার ট্রাই করেই নিতে পারেন আপনার আশেপাশের নোটগুলোকে বাজিয়ে, কিন্তু দেখবেন যে সাটা এখানে এসে মিলছে, অর্থাৎ কিন্তু গানটা আপনার সি থেকে কিন্তু শুরু হয়নি, গানটা শুরু হয়েছে আপনার ই থেকে। তার মানে সা রে গা, গানটার অরিজিনাল কিন্তু নোট হচ্ছে গা। তো সেক্ষেত্রে গানটার নোটেশন হবে গা 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 মা মা পা, পা ধা পা, মা গা রে সা রে গা, এটা হচ্ছে নোটেশন। তাহলে গানটা শুরু হচ্ছে গা থেকে এবং এর স্কেল হচ্ছে সি মেজর। তাহলে সুতরাং এইবার আমরা যদি এটা বলি যে এই একটাই নোটেশনেই কি হবে, দেখুন এবার এই একটাই নোটেশনেই হবে, অর্থাৎ আমরা দেখলাম যে এটা গা থেকে শুরু হলো। তাহলে আপনার এটা বি ফ্ল্যাট হচ্ছে আপনার সা, তাহলে এই হিসাবে এটা আপনার গা। তাহলে কিচ্ছু চাইনি আমি মানে গা 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 মা মা পা, পা ধা পা, মা গা রে সা রে গা। আপনার মনে হলো যে জি শার্প আমার স্কেল, তাহলে এটা আপনার জি শার্প, তাহলে সা রে গা 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 মা মা পা, পা ধা পা, মা গা রে সা রে গা। দেখুন ওই একই নোটেশনে আপনার পিচ যাই হোক না কেন, আপনি যে স্কেলেই গান করুন না কেন, আপনি কিন্তু ওই একটা নোটেশনেই আপনি গানটা গেয়ে দিতে পারবেন। তো এটা হলো পারফেক্ট নোটেশন খোঁজা। তো এইভাবে আপনাকে করতে গেলে কি করতে হবে, অর্থাৎ এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছেন, যারা তানপুরায় গাইতে পারেন, তাদের উচিত হচ্ছে 12টা স্কেলের সারেগামা পাকে ভালো করে অভ্যেস করা। যদি আপনারা জানতে চান 12টা স্কেলের সারেগামা পা কী করে জানতে হয়, তার সূত্র কী, তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করুন, আমি এর উপর একটি সেপারেট ভিডিও কিন্তু বানাবো। তাহলে আমরা কী কী ব্যাপারগুলো দেখলাম, যে প্রথমে আমরা যারা জানি না তানপুরায় গাইতে, তারা কী কী স্টেপ ফলো করে হারমোনিয়ামে যে কোনো গান আমরা তুলে ফেলতে পারবো। তুলে তো ফেলতে পারবো, কিন্তু সেটা অ্যাকর্ডিং টু পারফেক্ট নোটেশন হতেও পারে, নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে নাই ধরে নিচ্ছি। আপনার যদি চেঞ্জার হারমোনিয়াম থাকে, সেক্ষেত্রে যদি মনে হয় গানটা অনেকটা উঁচুতে আছে, আপনি নামিয়ে নিতে পারলেন। কিন্তু যদি আপনার চেঞ্জার হারমোনিয়াম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গারিং চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু যদি আপনি একটু তানপুরায় গাইতে পারেন, যদি আপনি প্রত্যেকটা স্কেল শুনে তার সাটাকে বুঝে নিতে পারেন, তাহলে তার আপনি অরিজিনাল নোটেশনটাও তৈরি করে নিতে পারবেন। এবং অরিজিনাল নোটেশন তৈরি করাটাও প্রয়োজন, কারণ ওটা অ্যাজ এ ডকুমেন্টস আপনি রাখছেন, হয়তো ইন ফিউচার আপনি কাউকে শেখাতে যাচ্ছেন, তো তাকে আপনাকে এত কিছু বলতে হবে না, বা এত কিছু বলাটাও ঠিক নয় যে না আমি এটার পারফেক্ট নোটেশন বলতে পারছি না বা জানি না, এটাও বলা ঠিক নয়। তো সেক্ষেত্রে আপনাকে পারফেক্ট নোটেশনটাও কিন্তু শেখা উচিত। অর্থাৎ তখন শিখছেন, তখন প্রপার ওয়েতে সম্পূর্ণ
ভালোভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ঠিকভাবে নির্ভুলভাবে শেখাটাই কিন্তু উচিত। তো এইভাবে যখন আপনি কমপ্লিট করবেন তখন একটি গান আপনি হারমোনিয়ামেও বাজাতে পারবেন এবং তার পারফেক্ট নোটেশনও আপনি তৈরি করতে পারবেন। আপনাদের কেমন লাগলো এই ভিডিও, বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং প্রত্যেকটা নোটেশনকে তালে এবার কিভাবে বাঁধবেন, এই যে আজকের এই গানটা যেমন দেখালাম আমি কিচ্ছু চাইনি আমি, এটা কোন তালে রয়েছে সেটা আমরা বুঝবো কী করে। তাল যদি ধরেও ফেলি প্রত্যেকটা মাত্রা কিভাবে মাত্রা বিভাজন করে আমরা কিভাবে বিভাগ মেনটেন করে সেটার নোটেশন তৈরি করতে হয় সেটা কি করে শিখবো সেটারও ভিডিও কিন্তু চাইলে আমরা দিতে পারি যদি আপনারা কমেন্ট বক্সে জানান। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। এবং আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন।